বাংলাদেশ হয়ে সেভেন সিস্টার্সে যাওয়ার রেল প্রকল্প স্থগিত করল ভারত। ময়মনসিংহে প্রণোদনার বীজ সরবরাহে দুর্নীতি, সরকারি কর্মকর্তার বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ। এবং নেত্রকোনায় দখল দূষণের কবলে 17টি নদী, পরিবেশ ও জীবিকায় নেতিবাচক প্রভাব। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ সকালের 21 সংবাদে, সাথে আছে আমি সুয়া শ্রাবন্তী। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একসাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@the-rate-of-21 এই টিভি চ্যানেলে। ভারত বাংলাদেশ উত্তেজনার মধ্যেই রেলওয়ে সংযোগ প্রকল্পের 5,000 কোটি রুপির অর্থায়ন বন্ধ করে দিয়েছে ভারত। সিদ্ধান্ত অনুযায়ী অর্থায়ন ও নির্মাণ কাজ স্থগিতের মাধ্যমে 3টি চলমান প্রকল্প ও 5টি আলাদা জরিপের কাজ বন্ধ হয়ে গেছে। এর ফলে রেলপথের মাধ্যমে বাংলাদেশ হয়ে ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে তাদের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলো সেভেন সিস্টার্সকে যুক্ত করার পরিকল্পনা বন্ধের পথে। এক প্রতিবেদনে ভারতীয় সংবাদ মাধ্যম বিজনেস লাইন এ তথ্য জানায়। প্রতিবেদনে আরও বলা হয়, শ্রমিকদের নিরাপত্তা এবং রাজনৈতিক স্থিতিশীলতার কারণ দেখিয়ে এই সিদ্ধান্ত নিয়েছে ভারত সরকার। নতুন পরিকল্পনা অনুযায়ী নিজেদের রেল নেটওয়ার্ক শক্তিশালী করতে বাংলাদেশকে এড়িয়ে নেপাল ও ভুটানের মাধ্যমে মূল ভূখণ্ডের সঙ্গে সেভেন সিস্টার্সকে যুক্ত করার কথা ভাবছে দেশটি। ময়মনসিংহে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সরকারি প্রণোদনার সবজি বীজ দেয়া নিয়ে দুর্নীতির অভিযোগ উঠেছে। বিএডিসির সবজি বীজ না দিয়ে প্রাইভেট কোম্পানির নিম্নমানের বীজ সরবরাহ করে 22 লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ উপজেলা কৃষি কর্মকর্তার বিরুদ্ধে। ময়মনসিংহ বিভাগীয় প্রতিনিধি আতাউর রহমান জুয়েলের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। বন্যার ক্ষতি পোষাতে ধোবাউড়ায় 7,860 জন কৃষককে প্রণোদনার আওতায় জনপ্রতি 600 টাকা হিসেবে 8 ধরনের 12 প্যাকেট সবজি বীজ বিএডিসি থেকে কেনার জন্য বরাদ্দ হয় 47,16,000 টাকা। বিএডিসি থেকে সরবরাহ না করে নিম্নমানের বীজ কিনে কৃষকের মাঝে বিতরণ করা হয়। কৃষকরা জানান, বন্যায় ব্যাপক ক্ষতির পর প্রণোদনা পেয়ে লাভের আশায় সবজি চাষ করেন তারা। নিম্নমানের হওয়ায় বীজ গজায়নি। কোম্পানির হয়ে গেছে, বীজ জ্বালায় না, ফসল নষ্ট হয়ে গেছে। ভালো বীজ দেয় না, কারণ আমরা ফসল কি আমরা করাবো। এটা কৃষকের ক্ষতি করছে এবং জনগণেরও ক্ষতি করছে। তারা যে কাজটা করছে এটার যাতে সুন্দর সুষ্ঠু বিচার হয়। উপজেলা কৃষি কর্মকর্তা নাদিয়া ফেরদৌসি বীজ বাবদ 22 লাখ টাকা আত্মসাৎ করেছেন। তারাইকান্দি গ্রামের কৃষক কামরুল হাসান খান বিভিন্ন দপ্তরে অভিযোগ করে বিচার চেয়েছেন। বন্যা কবলিত এলাকা, ওই এলাকায় যে কৃষক আছে একমাত্র হেতিমের মাল যে মাহিরা খাবো। আমি চাই এই অফারে যদি আমার আব্বাও করে দেয় তো ওনার শাস্তি হোক, যেই হোক, যে অফিসারই হোক। উপজেলা কৃষি কর্মকর্তা বীজ সরবরাহ করে ইস্পাহানি এগ্রো কোম্পানির নামে চেক না দিয়ে 5 ফেব্রুয়ারি আকাশ কুমার নামে এক ব্যক্তির নামে 47,01,600 টাকার চেক দেন। ওই ব্যক্তি সোনালী ব্যাংক থেকে টাকা উত্তোলন করে কোম্পানিকে 25,93,000 টাকা চালানে পরিশোধ করেন। তবে অভিযোগ অস্বীকার করেন কৃষি কর্মকর্তা। অনিয়ম হয়ে থাকলে এটা তো ডিপার্টমেন্ট আমাকে দেখবে, আর আমি সম্পূর্ণ নতুন এখানে। আমার জানার মতে কোনো অনিয়ম বা দুর্নীতি হয়নি। এ ঘটনায় উপজেলা কৃষি কর্মকর্তাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে উপজেলা প্রশাসন। ইতোমধ্যেই তাকে একটি কারণ দর্শানোর নোটিশ দিয়েছি, দেখা যাক উনি কি জবাব দেন। আর এটা আসলেই খুব অনভিপ্রেত। এ ধরনের কেউ যদি বিধি বহির্ভূত ঘটনা ঘটান তাহলে তার বিরুদ্ধে যে ধরনের ব্যবস্থা নেওয়া প্রয়োজন সেটা আমরা নিশ্চয়ই নেওয়ার চেষ্টা করব। তদন্ত করে বিচার দাবি করেছেন ক্ষতিগ্রস্ত কৃষকরা। সমর ইসলাম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। নদীমাতৃক ও কৃষি প্রধান জেলা নেত্রকোনা। জেলার 10টি উপজেলার উপর দিয়ে বয়ে গেছে ছোট বড় 58টি নদী। বর্তমানে মাত্র 11টি নদী স্বাভাবিক প্রবাহে রয়েছে, আর 17টি দখল ও দূষণের কবলে পড়ে বিপন্ন অবস্থায় রয়েছে। বাকি 30টি নদী এখনও পুরোপুরি অস্তিত্বহীন। নেত্রকোনা প্রতিনিধি মনোরঞ্জন সরকারের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট।
1897 সালে ভয়াবহ ভূমিকম্পে নেত্রকোনার কালীগাং, মরা নদী, কালীহারি নদী সহ 9টি নদী সম্পূর্ণ বিলুপ্ত হয়ে যায়। এই নদীগুলোর জায়গায় এখন গড়ে উঠেছে মানুষের বসতি। এছাড়া দখলদারদের দৌরাত্ম্য, অপরিকল্পিত বালু উত্তোলন, শিল্প কারখানার বর্জ্য ফেলা ও পর্যাপ্ত খনন না হওয়ায় নদীগুলো ক্রমশ শুকিয়ে যাচ্ছে। জেলার কংস, ধনু, মগরা, সোমেশ্বরী সহ 11টি নদী এখনও স্বাভাবিক প্রবাহ ধরে রেখেছে। বাকি 17টি নদী হারিয়েছে নাব্যতা। এসব নদীর কোথাও কোথাও তৈরি হয়েছে বিশাল বালুচর, আবার কোথাও পানি শূন্য হয়ে পরিণত হয়েছে মরা খালে। নিয়মিত খনন না হওয়ায় অনেক নদীতে চর জেগে উঠেছে, যা কৃষি ও জলজ প্রাণীর জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করেছে। আমরা যখন ছোট ছিলাম তখন এটার অনেক স্রোত ছিল। প্রায় 30 বছর যাবত আমরা এদের ভিতরে কোনো ব্যবহার করতে পারতেছি না। পানির দূষণ, নদী দখল। এই তুষাই নদীর এখন স্মৃতি মাত্র, কারণ এখানে নদীর কোনো চিহ্নই নাই। মগ্না নদী বিশাল আরো ছুট ছিল, মাঠ ছিল, টিমার চলতো, ট্রলার চলতো। নদীর নাব্যতা হারানোয় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে স্থানীয় জেলেরা। নদীতে পর্যাপ্ত পানি না থাকায় মাছ ধরা দিন দিন কমে যাচ্ছে। একইভাবে নদীর পানি সরবরাহ না থাকায় কৃষিকাজ ব্যাহত হচ্ছে। আমরা ফসল কৃষি করতে পারি না পানি লাগে। লক্ষ লক্ষ টাকা খরচ করিয়া অনেক তো এরকম জায়গাতে পানি দিতে পারতো না। 9টি নদী চলমান আছে, সেইগুলো আমাদের বিভিন্ন ধরনের মানুষের আগ্রাসন, দখল, দূষণ কারণে এই নদীগুলো এখন আমাদের বিপন্ন হওয়ার পথে। দখলদারদের হাত থেকে নদী মুক্ত করতে প্রশাসনের কঠোর ব্যবস্থা গ্রহণের কথা জানান এই কর্মকর্তা। পাশাপাশি নিয়মিত খনন, সচেতনতা বৃদ্ধি ও সরকারি পর্যায়ে দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণের তাগিদ তার। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড থেকে এই 95টি নদীর লিস্ট করা হয়েছে এবং এগুলো পর্যায়ক্রমে আমরা পুনঃখননের আওতায় আনবো। ইতিমধ্যে আমরা নেত্রকোনা জেলায় প্রায় 12টি ছোট নদীগুলো আমরা যেগুলো শুকিয়ে গিয়েছিল সেগুলোকে আমরা পুনঃখনন করতে সক্ষম হয়েছি। নেত্রকোনা নদী রক্ষায় এখনই কার্যকর ব্যবস্থা নেওয়া না হলে জেলার অনেক নদী শুধু ইতিহাস হয়ে থাকবে। তাই নদীগুলোকে বাঁচাতে সরকার, স্থানীয় প্রশাসন ও সাধারণ জনগণকে একসাথে কাজ করতে হবে। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজের হত্যাকাণ্ডের জন্য বৈষম্য বিরোধীদের দায়ী করেছে ছাত্রদল। ছাত্রদল বলছে ঘটনা পূর্ব পরিকল্পিত। এদিকে অভিযোগ অস্বীকার করে সুষ্ঠু তদন্ত দাবি করেছে বৈষম্য বিরোধীরা। একই সঙ্গে ট্যাগিংয়ের রাজনীতি বন্ধের আহ্বান তাদের। মাহিলা ইসলামের সহায়তায় আরিফিন শাওনের রিপোর্ট। হাসনাত আব্দুল্লাহ এবং আরিফ সুহেলের স্বাক্ষরকৃত কমিটিতে হৃদয় মিয়াজি এবং সুভান নিয়াজ তুষারের কমিটির প্রমাণ আমরা দেখালাম। এভাবেই সংবাদ সম্মেলনে জাহিদুল হত্যার জন্য বৈষম্য বিরোধীদের দায়ী করেন ছাত্রদল সভাপতি। জাহিদুলকে ছাত্রদল কর্মী দাবি করে হত্যাকাণ্ডকে পূর্ব পরিকল্পিত বলে মন্তব্য করেন তিনি। নয়াপল্টনে জরুরি সংবাদ সম্মেলনে তিনি বলেন, নতুন নামে বৈষম্য বিরোধী আন্দোলন পুরাতন ফ্যাসিবাদী কার্যক্রম পরিচালনা করছে। পারভেজ ইসলামের উপর চালানো এই হামলা ছিল পূর্ব পরিকল্পিত। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে রক্ষী বাহিনীর মতো সন্ত্রাস ও দখলদারিত্ব কায়েম করেছে। তারা বিভিন্ন ক্যাম্পাসে ছাত্রদলের কর্মীদের মবের ভয়ভীতি দেখিয়ে ছাত্রলীগের স্টাইলের সন্ত্রাসের পুনরাবৃত্তি করেছে। এদিকে জাহিদুল হত্যার ঘটনায় রাতে বাংলা মোটর রূপায়ণ টাওয়ারে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র উমামা ফাতেমা। হত্যাকাণ্ডে সম্পৃক্ততার কথা অস্বীকার করে স্বচ্ছ তদন্ত ও সুষ্ঠু বিচারের দাবি করেন তিনি। এই হত্যাকাণ্ডের সাথে জড়িত যেই হোক তাদেরকে রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে গিয়ে নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের মাধ্যমে বিচারের আওতায় আনতে হবে। একই সাথে ট্যাগিং এর রাজনীতি বাদ দেওয়ার কথা বলেন তিনি। গণতান্ত্রিক ছাত্র সংগ্রামকে সন্ত্রাস আখ্যা দিয়ে যারা দমন করতে চায় তারা প্রকৃত অর্থে সহিংসতার পৃষ্ঠপোষক। এদিকে পুলিশ জানিয়েছে আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে। এখানে অপরাধী হিসেবে যদি যে কারো নাম আসে, মামলা তদন্তে যদি কারো নাম চলে আসে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে, তাহলে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। শনিবার প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র জাহিদুল ইসলাম নিজ ক্যাম্পাসে খুন হন। আরিফিন শাওন, 21 টেলিভিশন, ঢাকা। নিচে সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য সংবাদের সঙ্গে আরও থাকবে। ভুল বোঝাবুঝি থেকে গাজায় 15 চিকিৎসক হত্যা, ইসরায়েলের স্বীকারোক্তি। আবার আমন্ত্রণ সকালের 21 সংবাদে।
বাংলাদেশের সার্বভৌম সীমা লঙ্ঘন করে মিয়ানমারের আরাকান আর্মির এদেশে অনুপ্রবেশের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামী। দলটি মনে করে অনুপ্রবেশ করে উৎসব করার মাধ্যমে আরাকান আর্মি মূলত বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করেছে। জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার রোববার এক বিবৃতিতে এই নিন্দা জানান। বিবৃতিতে বলা হয়, 16 ও 17 এপ্রিল ইউনিফর্ম ও অস্ত্রধারী আরাকান আর্মি বাংলাদেশের সার্বভৌম সীমা লঙ্ঘন করে বান্দরবান জেলার থানচি উপজেলার তিন্দু ইউনিয়নের রেমক্রি মুখ এলাকায় বাংলাদেশের 10 কিলোমিটার ভেতরে অনুপ্রবেশ করে। সেখানে তারা স্থানীয় উপজাতিদের নিয়ে জলকেলি উৎসব পালন করেছে। বান্দরবান সহ পার্বত্য চট্টগ্রাম এলাকায় আরাকান আর্মির ধৃষ্টতাপূর্ণ এবং আন্তর্জাতিক আইন বিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ নিতে সরকারের কাছে জোর দাবি জানিয়েছে জামায়াত। ক্ষমতা হারিয়ে দিশেহারা আওয়ামী লীগ ঘনিষ্ঠ ব্যবসায়ী ও নেতারা কেউ গ্রেপ্তার, আবার কেউ পলাতক থাকায় তাদের ব্যবসা টিকিয়ে রাখাই দায়। এ অবস্থায় তাদের অনেকেই ব্যবসা প্রতিষ্ঠান ও সম্পদ বিক্রি করার চেষ্টা করছেন, আবার অনেকে প্রতিষ্ঠান টিকিয়ে রাখতে অংশীদারিত্ব দেওয়ার জন্য বর্তমানে রাজনৈতিকভাবে সুবিধাজনক অবস্থানে থাকা ব্যবসায়ীদের খুঁজছেন। সঞ্জয় অধিকারীর রিপোর্ট। 2009 সালে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার গঠনের পর গত 1.5 দশকের বেশি সময় জুড়ে রাজনীতির পাশাপাশি ব্যবসা বাণিজ্য আবর্তিত হয়েছে ক্ষমতাসীন দলকে ঘিরে। ব্যবসার ক্ষেত্রে একচেটিয়া কর্তৃত্ব ও অনিয়ম দুর্নীতির মাধ্যমে অঢেল সম্পদ গড়ে তুলেছিলেন আওয়ামী লীগ নেতারা। শেখ হাসিনার আশীর্বাদে একদিকে যেমন নেতাকর্মীরা ব্যবসায়ী হয়ে ওঠেন, অন্যদিকে ব্যবসায়ীদেরও দলে টেনে নেতা বানানো হয়। এতে করে 2024 সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও আওয়ামী লীগের মনোনয়ন পাওয়া 265 জন প্রার্থীর মধ্যে 170 জনই ছিলেন ব্যবসায়ী। তবে গত 5 আগস্ট সরকার পতনের পর পাল্টে যায় সেই চিত্র। আওয়ামী ঘনিষ্ঠ ব্যবসায়ী ও নেতাদের কেউ কেউ গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন, আবার অনেকেই দেশ ছেড়ে পালিয়েছেন। ফলে সংকটের মুখে পড়েছে তাদের ব্যবসা বাণিজ্য। ব্যবসায়ীরা যেহেতু এটাকে নিয়ন্ত্রণ করে এবং মানে ক্ষমতার কাছাকাছি থেকে তারা একটা মানে শক্ত অবস্থানে থাকে, সে জায়গায় এই ধরনের পরিবর্তনের পরে তারা কেউ আত্মগোপন করে, কেউ দেশ থেকে বাড়ি চলে যায়, কেউ জেলে চলে যায়, কিন্তু তাদের প্রতিষ্ঠানগুলো কিন্তু ক্ষতিগ্রস্ত হয়। সেদিক থেকে অর্থনীতিকে চলমান রাখতে যে কোনো ফর্মে হোক এই ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে চালু রাখা উচিত। এই অবস্থায় ওই সব নেতা ও ব্যবসায়ীরা ব্যবসা টিকিয়ে রাখতে অংশীদার খুঁজছেন বলে জানা গেছে। এ তালিকায় রয়েছেন নারায়ণগঞ্জের ওসমান পরিবারের শামীম ওসমান ও সেলিম ওসমান, সাবেক অর্থমন্ত্রী আ.হ.ম. মুস্তফা কামাল, সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী ও সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু। এছাড়া ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাভেদ, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ ও চুয়াডাঙ্গার আওয়ামী লীগ নেতা ও ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগারওয়াল ব্যবসা রক্ষায় অংশীদার খুঁজছেন। গত 1.5 দশকে আওয়ামী লীগের এসব মন্ত্রী এমপিরা যে ব্যবসা বাণিজ্য গড়ে তুলেছেন, বর্তমান পরিস্থিতিতে অংশীদার ছাড়া তাদের পক্ষে ব্যবসা টিকিয়ে রাখা সম্ভব নয় বলে বিকল্প ব্যবস্থাপনায় যেতে চাইছেন। এগুলো যদি বন্ধ হয়ে যায় তাহলে কিন্তু অর্থনীতি কিন্তু একটা চাপের মুখে পড়বে। রাজনীতিকে এই জায়গা থেকে একটু ঊর্ধ্বে রাখা, আমি মনে করি যে রাজনীতিকে ঊর্ধ্বে রাখা এবং অর্থনীতির স্বার্থে এই প্রতিষ্ঠানের কর্মকাণ্ডকে চলমান রাখা। ব্যবসা রক্ষার স্বার্থে তাদের এখন বিরোধীদের কাছে টানার বিকল্প নেই বলেও মনে করছেন বিশ্লেষকেরা। কনসিলেশন মাধ্যমে। সঞ্জয় অধিকারী, 21 টেলিভিশন, ঢাকা। শেষ করছি সকালের 21 সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। বাংলাদেশ হয়ে 7 সিস্টার্সে যাওয়ার রেল প্রকল্প স্থগিত করল ভারত। ময়মনসিংহে প্রণোদনার বীজ সরবরাহে দুর্নীতি, সরকারি কর্মকর্তার বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ। এবং নেত্রকোনায় দখল দূষণের কবলে 17টি নদী, পরিবেশ ও জীবিকায় নেতিবাচক প্রভাব। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন ekushe-tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/ekushe24 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন
www.youtube.com/@@21 চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ সকাল ৯টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।